আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের সালাদ। কাঁচা আম আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, তবে এই রেসিপিটা একটু স্পেশাল। জিভে জল আনা এই সালাদ খেতেই শুধু মজা না, এটা অনেক স্বাস্থ্যকরও। খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যাবে স্পেশাল সালাদটি। রেসিপিটি দেখাতে দেখাতে থাকবে আরও অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন শুরু করি। কাঁচা আমের সালাদ তৈরির জন্য প্রথমে আমি এখানে কিছু তেঁতুল নিয়েছি। প্রায় 50 গ্রামের মতো পাকা তেঁতুল এখানে আছে। এখন সামান্য পানি দিয়ে তেঁতুলগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। খুব বেশি পানি দেইনি, দেখেই বুঝতে পারছেন কতটুকু পানি দিয়েছি। হাত দিয়ে তেঁতুলগুলো পানিতে ছড়িয়ে দিচ্ছি, এতে সবগুলো তেঁতুল পানিতে ডুবে থাকবে। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ দেখে কাঁচা আম নিতে। সালাদ তৈরিতে সব উপকরণ ফ্রেশ দেখে ব্যবহার করতে হয়। কাঁচা আম কিন্তু অনেক পুষ্টিকর। কাঁচা আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। এছাড়া কাঁচা আম খেলে ওজন কমে। তো এখন আমি আমের খোসাটা ফেলে দেব। আমি একটা পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কাঁচা আমের আচার, কাঁচা আমের শরবতের বেশ কয়েকটি রেসিপি অলরেডি দেওয়া আছে। রেসিপিগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন। খোসা ছাড়ানোর পর আমের এক পাশ দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। আমার কাটাটা খেয়াল করুন। আমের এক পাশে 3টা স্লাইস নিয়ে এবার চিকন চিকন করে কেটে নিব। এই কাটাটাকে জুলিয়ান কাট বলে। সালাদের সবজি কাটার কয়েকটা প্রকার রয়েছে, তার মধ্যে জুলিয়ান কাট অন্যতম। আমি কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে কেটেছি। আমরা সালাদ তৈরির সময় অনেকে এভাবে সবজি কাটি, কিন্তু জানি না এটাকে কি বলে। এভাবে আমি জুলিয়ান কাট দিয়ে প্রয়োজন মতো আম কেটে নিব। এদিকে তেঁতুল 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলগুলো নরম হয়ে এসেছে। এখন আমি হাত দিয়ে কচলে তেঁতুলের বিচিগুলো আলাদা করে নেব, আর তেঁতুলের গায়ে যে মাংসটা থাকবে তা আলাদা করে নেব। কচলে কচলে আমি তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিচ্ছি, এবং বিচি ও শক্ত আঁশগুলো আলাদা করে ফেলে দিতে হবে। বাকি থাকবে পানি ও তেঁতুলের মাংসটা। এভাবে যেটা তৈরি হবে তা হচ্ছে তেঁতুলের কাত। এখন আমি সালাদ তৈরির মূল প্রসেসে চলে এলাম। প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিব কেটে নেওয়া আম। এখানে প্রায় 1 কাপের মতো আম নিয়েছি। আমগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর দিব পেঁয়াজ। পেঁয়াজ কীভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। আমি লাল পেঁয়াজটা দিচ্ছি। সালাদে লাল পেঁয়াজটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সালাদ তৈরিতে সাধারণত লাল পেঁয়াজটাই ব্যবহার করা হয়। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এখন দিচ্ছি শসা। শসাটাও আমি জুলিয়ান কাটে কেটে নিয়েছি। এখানে হাফ কাপের মতো শসা আছে। এরপর দিব টমেটো। 3টা টমেটো একইভাবে কেটেছি। আর কাটার সময় আমি মাঝের বিচিগুলো ফেলে দিয়েছি। হাফ কাপের মতো টমেটো দিয়ে দিচ্ছি। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। সবগুলো উপকরণই আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। দিচ্ছি কিছু মরিচ কুচি। একেবারে কুচি কুচি করে কেটেছি। বেশি বড় করে কাটতে খাওয়ার সময় মরিচ মুখে পড়তে পারে। কুচি করে কাটলে খেতে সমস্যা হবে না। এখন দিচ্ছি তেঁতুলের কাত, যেটা একটু আগে তৈরি করলাম। এভাবে তেঁতুলের কাত তৈরি করে কিন্তু অনেক রেসিপিতে ব্যবহার করা হয়। আমি কয়েকটা আচারের রেসিপিতে আগেও তেঁতুলের কাত ব্যবহার করেছিলাম। স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিব। আমি ব্রাউন সুগারটা দিচ্ছি, এটা মোটামুটি স্বাস্থ্যকর। সালাদের টক মিষ্টি ঝাল সবই দেওয়া হলো। এখন দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি লেবুর রস। আমি মাঝারি সাইজের একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে নেড়ে নেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। কাঁচা আম অনেকে অনেকভাবে খেয়ে থাকেন, তবে এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা খুব স্পেশাল একটা সালাদ। বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। অনেক স্বাস্থ্যকরও। এ সালাদটা এমনিতেই খাওয়া যায়, তবে পোলাও, নান, রুটির সাথেও বেশ ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই টক ঝাল মিষ্টি সালাদ তৈরি। মেশাতে মেশাতে আমার জিভে জল চলে এসেছে। আশা করি বাসায় ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।